তো চাষি ভাইরা, আমরা প্রথমে জানবো যে আসলে আমরা ধানের যদি মাজরা পোকা বা পাতা মোড়ানো পোকাটা ধরে থাকে, সেজন্য আমরা কোন টাইপের কীটনাশকগুলো ব্যবহার করলে একেবারে এই পোকাটাকে সমূলে ধ্বংস করতে পারবো। আর এই এই সিজনের জন্য শেষ পর্যায়ে আমাদের আর পাতা মোড়ানো পোকা এবং মাজরা পোকার জন্য কোনো রকম কীটনাশক ব্যবহার করা লাগবে না। তো আমি কয়েকটি কীটনাশক স্পেসিফিকলি আজকে আপনাদের সম্মুখে একেবারে তুলে ধরছি, দেখাচ্ছি। আমি কখনো যদিও আমার ভিডিওতে এইভাবে দেখাই না। তো আপনারা এইগুলোই না, এগুলো ব্যবহার করলেও ভালো। যদি এইগুলোর চেয়ে এই গ্রুপের মধ্যেই ব্যবহার করেন তাহলে আরো ভালো হয়। মানে এই গ্রুপের মধ্যেই আপনারা যে কোনো কীটনাশকগুলোই ব্যবহার করতে পারবেন এই মাজরা পোকা বা পাতা মোড়ানো পোকার দমন বা নিয়ন্ত্রণ করার জন্য। তো প্রথমে আমরা জানি যে আমরা মাজরা দমনের জন্য কোন ধরনের কীটনাশকগুলো ব্যবহার করব এবং কি কি কীটনাশক বাজারে বর্তমান ভালো কাজ করতেছে। তো আমার হাতে একটি আছে, নাম হচ্ছে এটি ফাটিক ইন্টারন্যাশনালের মুনজাত 65WG। এই মুনজাতে যেটি ব্যবহার করা আছে, তো সেটি হচ্ছে ইমামেকটিন বেনজাইড আছে 10%, মনোসালটাপ আছে 50% এবং ক্লোরেন্টানিলিপ্রোল আছে 5%। তো এই মুনজাত যদি আমরা ব্যবহার করি সেই ক্ষেত্রে কিন্তু এই মাজরা পোকা এবং পাতা মোড়ানো পোকা এই মৌসুমে আর আমাদের স্প্রে করা লাগবে না। এটা আমাদের যে কোনো পরিস্থিতিতে 21 দিন পর্যন্ত কিন্তু সুরক্ষা দিয়ে থাকে। তো 21 দিনের আগে কোনোভাবেই এই জমিগুলোতে কিন্তু আর কোনোভাবেই মাজরা পোকা ধরবে না।